আমেরিকান অভিনেতা উইল রজার্স একটা কথা খুব সহজভাবে বলেছেন, যার অর্থ খুব গম্ভীর। অনেক লোক আছেন যারা তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করেন এমন কিছু জিনিস করতে যা তারা চায় না, এবং এমন লোকদের প্রভাবিত করতে চায় যাদেরকে সে পছন্দ করে না। এটা আশ্চর্যজনক না? আমরা প্রায়ই এটা করি। আপনার ঘর অকেজো জিনিস দিয়ে ভরে দিন, সেটাও অকেজো লোকদের দেখানোর জন্য। বলুন, আপনি কি একমত কিনা? হ্যালো বন্ধুরা, আমি আরজে প্রাচী, এবং আপনি আমার সাথে এমন একটি বইয়ের আলোচনায় আছেন যা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে অর্থের প্রকৃত মূল্য ব্যাখ্যা করেছে। মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি, এই সম্পর্কেই কথা বলছি। এই বইটিতে খুব সহজ ভাষায় এবং অনেক সত্যভাবে বলা হয়েছে যে অর্থ উপার্জন করা কঠিন নয়, এটি সংরক্ষণ করা কঠিন। এমন একটি সত্য ঘটনা এবার শোনা যাক। রোনাল্ড জেমস রিডের নাম নিশ্চয়ই শুনেছেন। রোনাল্ড জেমস রিড ছিলেন একজন আমেরিকান সমাজসেবী এবং বিনিয়োগকারী। একসময় তিনি একজন গ্যাস স্টেশন পরিচালকও ছিলেন। রিডের জন্ম ভারমন্ট নামে একটি ছোট শহরে। তিনি তার পরিবারের প্রথম ব্যক্তি যিনি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। যারা তাকে চিনতেন তাদের কাছে তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন, এবং তার জীবনের উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। অল্প আয়ের কয়েক বছর পর তিনি ৩৮ বছর বয়সে একটি $১২,০০০ 2 ফিট রুম কিনেছিলেন এবং সারা জীবন সেখানেই বসবাস করেন। তিনি ২০১৪ সালে ৯২ বছর বয়সে মারা যান, এবং তারপরেই এই দরিদ্র বিনয়ী গ্রামীণ চৌকিদার আন্তর্জাতিক শিরোনামে এসেছিলেন। সেই বছর মারা যাওয়ার সময় সমস্ত আমেরিকানদের মধ্যে ৪,০০০ জনেরও লোক কম ছিল যাদের নেট মূল্য $৮ মিলিয়নেরও বেশি। এই যে, আপনি কি জানেন যে রোনাল্ড রিড তাদের মধ্যে একজন ছিলেন? তার উইলে প্রাক্তন দারোয়ান তার সন্তানদের জন্য $2 মিলিয়ন এবং তার স্থানীয় হাসপাতাল এবং লাইব্রেরির জন্য $6 মিলিয়নেরও বেশি ডলার রেখে গেছিলেন। যারা রিডকে চিনত তারা অবাক হয়ে গেল। তার কাছ থেকে এটা কেউ আশা করেনি। পরে জানা গেল যে তিনি কোনো লটারি জেতেননি বা তার কোনো উত্তরাধিকারও ছিল না। রিড যতটা সম্ভব অর্থ সঞ্চয় করেছিলেন এবং ব্লুজ স্টকগুলিতে বিনিয়োগ করেছিলেন। তারপরে তিনি ধৈর্য সহকারে কয়েক দশক ধরে অপেক্ষা করেছিলেন, এবং একদিন তার ছোট্ট সঞ্চয় $4 মিলিয়ন ছাড়িয়ে যায়। তাহলে এই ছিল একজন নম্র প্রহরী থেকে বিশ্ববিখ্যাত সমাজসেবী হতে পারার যাত্রা। এবারে আমরা দ্বিতীয় উদাহরণে আসি। রোনাল্ডের মৃত্যুর কয়েক মাস আগে রিচার্ড নামে একজন খবরে এসেছিলেন। রিচার্ড কিন্তু রোনাল্ডের মতো ছিলেন না। MBA ডিগ্রি, হার্ভার্ড শিক্ষিত। রিচার্ডের ফিন্যান্সে খুব সফল কেরিয়ার ছিল। তিনি তার ব্যবসা এবং বিলাসবহুল বাড়িকে আরও প্রশস্ত করবার জন্য ২০১০ সালে একটা বিরাট অঙ্কের টাকা ধার নেন। প্রাসাদঘরটিতে ১১টি বাথরুম, 2টি লিফট, 7টি গ্যারেজ এবং এর রক্ষণাবেক্ষণের জন্য মাসিক $৯০,০০০ বেশি টাকা খরচ করতেন। তারপর ২০০৮ সালেই বিশ্বব্যাপী আর্থিক সংকট আসে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ঋণ এবং তরল সম্পদ রিচার্ডকে দেউলিয়া করে তোলে। ২০০৮ সালে তিনি আদালতে বলেছিলেন যে তার কোনো আয় নেই। এর আগে তার পাম বিচের বাড়িটি বন্ধক ছিল। এটি ২০১৪ সালে গ্রিনউইচ ম্যানশনের পালা। অবশেষে তার সমস্ত সম্পত্তি নিলামে নিক্ষেপযোগ্য হয়ে যায় এবং অবশেষে বিক্রি হয়। এই গল্পগুলির চমকপ্রদ বিষয় হল যে কেউ কিভাবে কলেজের ডিগ্রি নেই, প্রশিক্ষণ নেই, ব্যাকগ্রাউন্ড নেই, কোনো আনুষ্ঠানিক অভিজ্ঞতা নেই এবং কোনো সংযোগ নেই এমন লোককে ছাড়িয়ে যেতে পারে, যার সর্বত্র শিক্ষা, সেরা প্রশিক্ষণ এবং একটা দুর্দান্ত সংযোগ আছে। রোনাল্ড রিড ধৈর্যশীল ছিলেন।
রিচার্ড ফুসকন লোভী ছিলেন এবং দুজনের মধ্যেই শিক্ষা ও অভিজ্ঞতার ব্যাপক ব্যবধান ছিল। তারপরও দেখুন শেষ পর্যন্ত কে জিতল। এটা কি ভাবার বিষয় নয়? আলোচনার এখনও অনেক বাকি। আপনি আমাদের সঙ্গে থাকুন।